নমস্কার বন্ধুরা, আজকে আমি সিলেটি রান্নাঘর থেকে আপনাদের জন্য আরো একটা নতুন রান্না নিয়ে আইলাম। আপনারা রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা। ও দেখুন, আজকে আমি এখানে 8টা জিলাপি আমরা নিছি। আমড়াগুলা দিয়া এখন আমি আপনারারে চাটনি বানাইয়া দেখাইমু। কিভাবে আমড়ার চাটনি হয় আপনারা দেখাইমু, আপনারা দেখবা। এখন আমি গ্যাস ধরাইলাম, ধরাইয়া আমি কুকারটা রাখলাম। কুকারে আমি অল্প জল দিব, অল্প জল দিয়ে আমি আমড়াগুলা সিদ্ধ করব। তখন আমি কুকারে জল দিছি, এখন আমি আমড়াগুলা একটু লবণ দিয়ে আমি এটারে সিদ্ধ করব। একটু লবণ দিলাম, এখন আমি 2টা সিটি লাগাইমু। তো দেখুন বন্ধুরা, আমার আমরা সিদ্ধ হয়ে গেছে, যে আমি 3 সিটি দিছি। এখন আমি নামাইয়া এটার বাকল পালাইমু। তো বন্ধুরা দেখুন, আমি আমরা সিদ্ধ করিয়া আমরার সারগুলো আমি বার করছি, সানি লাইছি, বাকল করে সব ফেলাই দিছি, ফেলাইয়া সার বার করছি। আর আপনারা যদি মনে করেন একটু টক বেশি খাইতে তৈলে একটু তেঁতুল দিতে পারেন এটার মধ্যে। আমি একটু অল্প তেঁতুল দিছি। যারা বেশি টক খাইতে চান তারা দিবেন, আর যদি না খাইতে চান তাহলে শুধু আমরা দিয়ে বানাইতে পারবো। আমি অল্প সরষ দানা পুরনে আর দিলাম একটা লাল মরিচ। এখন আমি আমড়ার রস এটার মধ্যে আপনারা যদি পাতলা করতে চাই তো পাতলা করবা, গাঢ়া যদি করতে চাই তাহলে গাঢ়া করবা। আমি অল্প পাতলা করব। দিলাম অল্প হলুদ পাউডার, 1/2 চামচ জিরা গুঁড়া দিলাম, আর অল্প লঙ্কা গুঁড়ো দিলাম। একটু টক জাল মিষ্টি লাগবো, ভালো লাগবো। আপনারা ইচ্ছা দিলেও দিবা, না দিলেও না দিবা। হ্যাঁ, দিলাম স্বাদ অনুসারে লবণ। দিলাম অল্প গুড়। আপনারা চিনি দিয়েও করতে পারেন আর গুড় দিয়েও করতে পারেন, যার যেরকম ইচ্ছা। আমি অল্প গুড় দিলাম। তো বন্ধুরা, এখন যখন আমি দিলাম আরো কয়েকটা খেজুর, আর দিলাম কয়েকটা কিশমিশ আর কয়েকটা কাজু। বন্ধুরা, আমার টক মিষ্টি আমড়ার চাটনি বানাইয়া শেষ করলাম। তো বন্ধুরা, আজকে আমি যে আমড়ার চাটনি বানাইয়া আপনারা দেখাইলাম, আপনার এরকম বানাইয়া খাইবা, কারণ গরমে টক খেতে খুব ভালো লাগে। আপনারা এরকম খাইবা বানাইয়া, আর আমি যেভাবে বানাইলাম। আর আপনারা আমার ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা। আর যদি কোনো নতুন দর্শক বন্ধু হইয়া তখন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি, আমার পাশে অবশ্যই থাকবা। আপনারা সুস্থ থাকবা, ভালো থাকবা। টাটা।